আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি তৈরি করব চিকেন তান্দুরি ঘরে থাকা মশলা দিয়ে। মূল রেসিপিতে আমি চলে এসেছি। এখানে আমি চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এতে করে চিকেনের ভেতরে মশলাগুলো ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সয়া সস। দুই টেবিল চামচ মতো আমি সয়া সস দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ভিনেগার। আপনারা এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন। আমি 1 টেবিল চামচ মতো ভিনেগার দিয়েছি। আর আদা রসুন দিয়ে দিচ্ছি 2 চা চামচ দিয়েছি এখানে আমি আদা বাটা, আর 2 চা চামচ দিয়েছি এখানে রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, চামচ ভরে ভরে আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো। দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া 2 চামচ, আর গরম মশলা দিয়ে দিচ্ছি, এগুলো আমার ঘরেই তৈরি করা, 2 চামচ দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো এখানে প্রাণ টমেটো সস দিয়ে দিচ্ছি আমি। এখন আমি ভালো করে হাতের সাহায্যে এগুলোকে মাখিয়ে নিব। ভালোভাবে মশলাগুলো মেখে নিতে হবে। ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি আমি চিকেনের সাথে। সবগুলো গায়ে গায়ে মেখে নিব। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দিব সারা রাতের জন্য। এই তো আমি দেখতেই পাচ্ছেন চিকেনগুলো বের করে নিয়েছি। আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম, সারা রাত রেখেছি, পরের দিন বের করে নিয়েছি। এখন আর একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন চিকেনগুলো কত মশলাগুলো একদম ভালোভাবে ঢুকে গেছে চিকেনের ভিতরে, আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। আমি 8 পিস এভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি ভাজবো, সেজন্য একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে তেল, রান্নার তেল দিয়েছি। এখন দিয়ে দিব চিকেনগুলো। চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছি। এখন আমি ঢেকে ভাজবো। পাঁচ থেকে 6 মিনিট আমি এভাবে ভেজে নিয়েছি। আর এই তো উল্টে দিচ্ছি। দেখুন এক সাইড কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে কতটা, দেখতেই পাচ্ছেন। এখন শুধু আমি ভেজে নিব কালার করে। চিকেনগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি আবার ঢেকে দিব।
দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি 10 থেকে 15 মিনিট ভেজে নিয়েছি চিকেনগুলো, এপাশ ওপাশ করে আর একটু পোড়া পোড়া করে নিয়েছি। এখন আমি নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেছে আমার চিকেন তান্দুরি ঘরে তৈরি করা। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজার হয়েছে। যারা ট্রাই করেননি এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।